প্রায় ৪ যুগ আগে ইরানের বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র নেতৃত্বের এক কেন্দ্রীয় চরিত্র ছিলেন মাসুমেহ ইফতেখার, যিনি তার বর্ণাঢ্য জীবনে একাধারে দায়িত্ব পালন করেছেন ২ মেয়াদে দেশটির পরিবেশ বিভাগের প্রধান হিসেবে এবং পরবর্তীতে নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এছাড়াও ১৯৯৭ সালে এই নারী নেত্রী প্রথমবারের মতো ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য হয়েও ইতিহাস গড়েন। ১৯৭৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্র কর্তৃক আন্দোলনের মুখে দেশ থেকে পলাতক শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে তেহরানে মার্কিন দূতাবাস দখল করে ৫২ জন আমেরিকান নাগরিককে ৪৪৪ দিন ধরে জিম্মি করে রাখা হয়, যা দুদেশের কূটনীতিক সম্পর্ককে চিরদিনের জন্য নষ্ট করে দেয়। সেই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের অন্যতম মুখ ছিলেন বিপ্লবী নেত্রী ওই সময়কার ছোট্ট ইফতেখার। সাবলীল ইংরেজিতে কথা বলতে পারার দক্ষতাই তখন মাসুমেহকে আন্দোলনকারীদের একজন কেন্দ্রীয় চরিত্রের রূপ দেয়। যুক্তরাষ্ট্রে বাবার পড়াশোনার সুবাদে শৈশবের একটি বড় সময় কাটান বাবার সাথে, যার দরুন ইংরেজিতে তার দখল ছিল অত্যন্ত প্রাণবন্ত। ফলে বিপ্লবী ছাত্রদের মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে নিয়মিত সংবাদ সম্মেলনে তাদের দাবি দেওয়া স্পষ্টভাবে তুলে ধরতেন। পশ্চিমা গণমাধ্যম প্রথমে তাকে ম্যারি নামে উল্লেখ করলেও তার তীব্র ও দৃঢ় বক্তব্যের কারণে পরবর্তীতে তার ডাকনাম হয়ে যায় স্ক্রিমিং ম্যারি। বহুল আলোচিত একটি ভিডিও ক্লিপে তার সাহসিকতার পরিচয় জানা যায়। মার্কিন জিম্মি নাগরিকদের উদ্ধারের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলার হুমকি দিলে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, জবাবে জিম্মিদের হত্যা করা হবে। সাংবাদিকরা তার সাহসিকতা দেখে প্রশ্ন করেন, আসলেই কি আপনি জিম্মিদের মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রিগার টিপতে পারবেন? উত্তরে দীপ্ত কণ্ঠে তিনি বলেছিলেন, হ্যাঁ, আমার ভাই বোনদেরকে যদি আমেরিকানরা হত্যা করতে পারে তাহলে অবশ্যই আমরাও পারব। তবে বাস্তবে পরিস্থিতি সে পর্যায়ে যায়নি। জিম্মি সংকটের অবসানের পর তিনি সশস্ত্র আন্দোলনের পথ থেকে সরে এসে গঠনমূলক রাজনীতিতে যুক্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে, গণতন্ত্র, পরিবেশ এবং নারীর অধিকারের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং হাসান রুহানির আমলে তিনি ইরানের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন, যা তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। ২০১৫ সালে ওবামার সাথে তেহরানের নিউক্লিয়ার চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। ফলে মাসুমের ছেলে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে পরিবারসহ বসবাস শুরু করেন। কিন্তু সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইফতেখারের ৪৭ বছর আগের ভূমিকার দায়ে তার ছেলের যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি বাতিল করা হয়েছে। ইতোমধ্যে তাকে এবং তার পরিবারকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করেছে এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এতদিন পর যুদ্ধের মাঝখানে ট্রাম্প প্রশাসন কেন এমন বিতর্কিত সিদ্ধান্ত নিল? বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কূটনৈতিক বা কৌশলগত দিক থেকে বড় কোনো পরিবর্তন আনবে না, বরং এটি ইরানি নেতৃবৃন্দকে পারিবারিক চাপে ফেলার একটি কৌশলী ভূমিকা হিসেবেই দেখা হচ্ছে, যা ট্রাম্পের বৈশ্বিক রাজনীতিরই অংশ। সব মিলিয়ে মাসুমেহ ইফতেখারের জীবন এক বিরল রূপান্তরের গল্প। বিপ্লবী ছাত্রনেত্রী থেকে সংস্কারপন্থী রাজনীতিক এবং সেখান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বে পৌঁছানো, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নারী নেতৃত্বের গল্প হয়ে ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।